যে সকালবেলা উঠে আগে গাছের ফুলগুলো তুলে নিয়েছিলাম। প্রতিদিনই এইটুকু একটু ফুল হয়, 3টে গাছ আছে, তো ঠাকুরের পুজো হয়ে যায়। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন 8:30 বাজে। উঠেছি 6:30টার মধ্যে। উঠে আমার সকালের কিছু কাজ থাকে, যারা হাউস ওয়াইফ তো জানোই, কিছু কাজকর্ম থাকে, সেটা কমপ্লিট করেছি। করে এখন রেডি হয়েছি। আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরের ফুল আনতে যাব। তার আগেই যে আমার জন্য একটু সকালবেলা লেবু জল নিয়ে নিয়েছি। আজকে আর বাকি কিছু নেইনি, তো এটা খেয়ে তারপর যাব হচ্ছে বাজারে। কিছু আনার নেই, শুধু হচ্ছে ঠাকুরের ফুল আর দুধ, পাউরুটি, এটাই আনবো, আর বিশেষ কিছু নয়, কাছেই। তো ভাবলাম একটু কথা বলে যাই তোমাদের সঙ্গে। আবার পরে আসবো, কী রান্না করব সেটা তোমাদের শেয়ার করব। আগে বাড়িতে এসে স্নান পুজো সেরে তবে আজকে রান্না করব। ছেলের আজকে স্কুল ছুটি আছে, তারা নেই, ধীরে সুস্থে করবো। তো চলো, টাটা। এই যে বাজারে চলে এলাম, ঠাকুরের ফুল নেব। বাজার থেকে একটু সবজি, মানে একটু আলু নেওয়ার ছিল, আর আলু আছে, তবে বাজারে আসলে অল্প অল্প নিয়ে যাই, যেহেতু আলুটা ভারী, আমাকেই নিতে হয় বাজার, একবারে অনেকটা নিতে অসুবিধা। আর একটু আলু নিলাম আর একটু সবজি নিয়েছি। আর এই যে ঠাকুরের ফুল নিলাম, এখান থেকেই নিই সব সময় ঠাকুরের ফুল। তারপর দুধ নিয়েছি, পাউরুটি নিয়েছি। এই মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি নেব ঠাকুরের জন্য। তারপর নিয়ে বাড়িতে আসবো, এসে তারপর ওগুলো গুছিয়ে টুছিয়ে রেখে স্নান করে পুজো, তারপর রান্নাঘরে। যেখানে আছে জিলিপি, পাউরুটি, দুধ, কিছু নিয়েই আসবো। এগুলো দরকার ছিল না, তা ওই ডাটাটা প্রথম আনিনি। বাজারটা গুছিয়ে রেখে খেতে। আর এই যে আলু। তার আগে ঘুম থেকে উঠে প্রতিদিন আমি আগে ফ্রেশ হয়ে আগে চালটা আমি ভিজিয়ে দিই, বা মাছ বা যা কিছু থাকলেও আগে আমি সেগুলো বার করে জলে ভিজিয়ে থাকি। প্রত্যেকেই এরকম করে থাকে যদিও। তো চালটা এইভাবে ভিজিয়ে ভাত রান্না করলে ভীষণ ভালো হয় ভাতটা। তারপরে এই যে বরের চা দিয়ে দিলাম। চলে এলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দুধ গরম করছি। আর এই যে লাউ দিয়ে মসুর ডাল বানাবো, আর টিফিন করব পাউরুটি, বাটার, আর কি করব সেটা তো পরে শেয়ার করছি। চলো এখনকার মতো টাটা। এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে মসুর ডাল বানাবো। ডালটা আমার তো প্রতিদিনই লাগে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সঙ্গে সেদ্ধ দিচ্ছি। এখানে উচ্ছে, আলু, কুমড়ো, প্রতিদিন একটা সেদ্ধ বা শাক আমার ভালো লাগে, তো এইভাবেই করি। আর যারা সংসারে আমরা একা কাজ করি, একা হাউস ওয়াইফ, যারা বাজার ঘাট সব কিছু সামলাতে হয়, তো তাদেরকে এইভাবেই গুছিয়ে করতে হয়। আমি বিশেষ করে এরকম করেই করি। কখনো রাত্রেবেলা সবজি কেটে রাখি, যদি ছেলের স্কুল থাকে, তাড়াহুড়োতে সকালে উঠে সবজি কেটে রান্না করাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি কি রান্না করব, সেই আজকে কি করব আমি সেটা আগের দিন ভেবে রাখি, বা পরের দিন কি করব সেটা আগের দিন ভেবে রাখি। তারপর সেইভাবেই আমি গুছিয়ে করে থাকি। তারপরে এইদিকে দেখো রান্না হচ্ছে, রান্না হতে হতে এইদিকে সকালের টিফিনটাও করে নিচ্ছি। আমার জন্য একটু রুটি নিচ্ছি। পাউরুটিটা ভালো লাগে, তবে সবসময় আমি খাই না, সেই জন্য আমার জন্য একটু 2টো রুটি করে নিচ্ছি। মাখাই ছিল আটা। আর এইদিকে মাছ ভাজা, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব, সেটাও করছি। এদিকে সকালের টিফিনও করছি। বরের জন্য পাউরুটি সেঁকে নিয়েছি, তারপর ছেলেকেও দেব। এবার বাটার পাউরুটি একটু দুধের সর দিয়ে দিয়েছি, খেতে বেশ ভালো লাগে ওইভাবে। আর আমার জন্য দুধ পাউরুটি, আমিও পছন্দ করি এরকম। তারপরে এই ফাঁকে রান্নাটা চাপিয়ে দিয়ে গ্যাসেরটা মিউট করে এইভাবেই মানে সকালের টিফিনটা খাওয়া হয়, তাড়াহুড়ো করে বসে খাওয়া হয় না। তো এইদিকে দেখো কিছুটা রান্না আমার হয়ে গেছে। এখানে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তারপর আজকে করব এই যে মাছের ডিমের বড়া করে আলু দিয়ে ঝাল বা ঝোল যাই হোক একটা করব। সেই জন্য এইটাকে চাপিয়ে দিয়ে, মাছের ডিমের বড়াটা চাপিয়ে দিয়ে সেই পাখে খেয়ে নিলাম। তারপর এইটুকু আপাতত, আবার বাকি রান্নাটা পরে শেয়ার করব। তো চলো টাটা। আর করেছি নোটে শাক, আলু দিয়ে ভাজা করেছি। আর করেছি মাছের ডিমের বড়া আলু দিয়ে ঝাল বানিয়েছি। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করেছি। একটা দুটো পদ করতে করতে অনেকগুলোই হয়ে যায়। আর পটল ভাজা করেছি। এক একজনের এক এক রকম খাওয়া দাওয়া, ওই জন্য অনেকগুলো পদ করতে হয়।
তো চলো তাহলে আজকের মতন এইটুকু, আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। এখন টাটা।